জীবনের সবথেকে খারাপ সময় পার করছি। আমি কোনোভাবেই তাকে হারাতে চাই না। সবকিছু অনিশ্চিত জেনেও আল্লাহর বিশেষ কোনো রহমতের আশায় অনেক কষ্ট করে আজকে সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে আনিয়ে তারপর ব্যাংকক নিয়ে আসছি। আমার জীবনের সবটুকু দিয়ে চেষ্টা করছি, বাকি আল্লাহর ইচ্ছা। সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য হলেও আল্লাহ যেন তাকে বাঁচিয়ে রাখে। ঠিক এভাবেই সবার কাছে দোয়া চেয়েছেন সানবিজ বাই তনির তনি আপু। তার হাজবেন্ড ভীষণ অসুস্থ, ব্রেইনে ড্যামেজ হয়ে গেছে, স্ট্রোক করেছেন। বাঁচার সম্ভাবনা নেই বললেই চলে, কিন্তু সবার কাছে তিনি দোয়া চেয়েছেন তার স্বামী যেন বেঁচে থাকেন। কে কি বলবে আগে পিছিয়ে না ভেবে, কোনো কিছু না ভেবেই বিয়ে করেছিলাম শুধুমাত্র তোমার ভালোবাসা থেকে। কত ভালোবাসতে তুমি আমাকে, কেন ছেড়ে চলে যেতে চাচ্ছ? আমাকে এত যত্ন কে করবে? এরকম অসংখ্য পোস্টে ভরে গেছে রুবিয়াত ফাতেমা তনির ফেসবুক। টাকার লোভে বয়স্ক স্বামী বিয়ে করেছেন, এরকম অনেক কথাই শুনতে হয়েছে রুবায়েত ফাতেমা তনিকে। কিন্তু তিনি নিজেও একজন বিজনেস উইমেন, তার বড় একটি বিজনেস রয়েছে। তারপরেও কেন তার এত টাকার দরকার, এই নিয়ে অনেকেই কথা বলতেন। কিন্তু রুবায়েত ফাতেমা তনি তাদের সবাইকে মিথ্যা প্রমাণ করে দিলেন। স্বামীর অসুস্থতার সময় নিজের সর্বোচ্চ দিয়ে তিনি চেষ্টা করছেন। তিনি তার স্বামীকে বিমান অ্যাম্বুলেন্সে করে থাইল্যান্ডে নিয়ে গিয়েছেন উন্নত চিকিৎসার জন্য। এরকমটা কয়েকজন স্ত্রী করতে পারে। আবার অন্যদিকে বিভিন্ন তারকারাও রুবায়েত ফাতেমা তনিকে সাপোর্ট দিচ্ছেন। মাহিয়া মাহি লিখেছেন, জোড়াটার হয়তোবা নজর লেগেই গেল, কোনোভাবেই আল্লাহ যেন এই জোড়াটা না ভাঙেন। এরকম সবাই তার পাশে দাঁড়াচ্ছেন। অন্যদিকে যে বাড়ির শখের সঙ্গে তার এত ঝামেলা ছিল, সেই বাড়ির শখও তার নিজের ফেসবুক পেজ থেকে পোস্ট করেছে। অন্যদিকে ছোট ছেলে সারফরাজ সারাক্ষণ বায়না করছে ড্যাডির সঙ্গে কথা বলবো, ভিডিও কলে আমাকে কথা বলিয়ে দাও। কিন্তু ছোট ছেলেটা জানেই না তার ড্যাডি কতটা অসুস্থ। তিনি এখন আইসিইউতে আছেন, কোনো রেসপন্স করতে পারছেন না। তবুও রুবায়েত ফাতেমা তনি সবার কাছে দোয়া চেয়েছেন যেন তার স্বামীকে নিয়ে তিনি সুস্থ অবস্থায় আবার বাংলাদেশে ফিরে আসতে পারেন।